প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি তানিয়া আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা ঝটপট রেসিপি এই অনুষ্ঠানে। প্রতি পর্বে আপনাদের সামনে নতুন রেসিপি উপস্থাপন করি, কিন্তু আজ সেই রেসিপির সাথে একজন গেস্টকে উপস্থাপন করব। সেই মানুষ আপনাদের সামনে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবে। ডেকে নিচ্ছি আজকের অতিথি, আমার খুব পছন্দের অভিনেত্রী ভাবনাকে। থ্যাংক ইউ আপু। কেমন আছিস? খুব ভালো। আজকের এই ঝটপট রেসিপিতে আমাদের জন্য কি নিয়ে এসেছিস? আজকে আমি তোমার জন্য করতে চাই পাইনাপল চাট। পাইনাপল চাট? ও, চাটের কথা শুনলে তো কেন জিভে পানি চলে আসে, তাই না? চাট মশলা আমার খুবই পছন্দ চাট, সো আমি আজকে তোমার জন্য পাইনাপল চাট করব। ঠিক আছে, তো পাইনাপলটা আমাদের রাখা আছে কঙ্কা ফ্রিজে, একটু নিয়ে আসি। কঙ্কা ফ্রিজ মানসম্মত বলেই প্রতিটি ফ্রিজে দেওয়া হয়েছে বিএসটিআই কর্তৃক 5 স্টার রেটিং। ফ্রিজে যখনই আমরা রাখবো একটু র্যাপ করে রাখতে হবে। ওকে, প্রথমে আমরা পাইনাপলগুলো দিয়ে দিব। পাইনাপলটা 1 কাপ মতো আছে, মানে ছোট ছোট পিসেস করে নেওয়া। এরপর আমরা লাইম জুস দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আধা চামচ গোলমরিচ। ওকে, চিনি। চিনি একটু দিলে একটু মজাই লাগে, ইচ্ছা মতো। রাইট, সেই আমি একটু বেশি চিনি পছন্দ করি, সো একটু বেশি চিনি দিলাম। সেটাই, চিনির সাথে একটু লবণও লাগবে, খুব অল্প, সো খুবই অল্প। ব্যাস, একটু সস, টমেটো সস আধা চামচ, আর চিলি সস আধা চামচ। হ্যাঁ, ওকে, চিলি সস আধা চামচ, এন্ড দেন ধনিয়া পাতা কুচি। আচ্ছা, আধা চামচের মতো হলেই হয়। হ্যাঁ, পুদিনা পাতা অল্প অল্প। এন্ড বেশি যেটা দিতে হবে সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলা, ইয়েস, কারণ আমাদের রেসিপিটার নাম হচ্ছে কি? পাইনাপল চাট। পাইনাপল চাট, সো এটা একটু বেশি করে। এখন আমরা এটাকে মিক্স করব, মিক্স ইট অল। ছোটবেলার কোনো মজার অভিজ্ঞতার কথা? আমাদের বেশিরভাগ সময় বাচ্চাদেরকে শেখানো হয় যে 3টা রোজা, মানে ছোট্ট বেবিরা যখন বলে যে রোজা রাখবো রোজা রাখবো, এরকম কি কোনো ঘটনা তোমার জীবনে আছে? আমি সবসময় মনে হতো যে রোজা রাখলে আমি খেয়ে ফেলতাম, স্পেশালি পানি খেয়ে ফেলতাম। এবং ছোটবেলায় যেটা করতাম 12টা পর্যন্ত রোজা রাখতাম। আম্মু বলতো তোমার রোজা 12টা পর্যন্ত, আচ্ছা, তারপর তুমি ভেঙে ফেলতে পারো, আল্লাহ কিছু মনে করবে না। সো এরকম করে রোজা করতাম। আর এরকম খাবারের একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ক্লাস পার্টিতে সবসময় বলতো টিচাররা যে কোনো একটা ডিশ নিয়ে আসতে হবে এবং রান্না করে আনলে সেটা ভালো। বাট আমি জীবনেও রান্না করে আনতাম না, আমি কিনে টিনে নিয়ে যেতাম। আব্বু সবসময় কিনে দিয়ে দিত এবং আমি যে ফ্লন্ট করতাম যেটা আমি রান্না করছি, আমি বানাইছি, এবং এমন এমন জিনিস বলতাম যেটা আনবিলিভেবল। প্রেস্টি কোনোদিনও আমি বানাতে পারবো না, কোনোদিনও সম্ভব না, একটা ক্লাস 5-এর বাচ্চা। বাট আমি চাপা ছাড়তাম যেগুলো আমি রান্না। সেই সময় থেকে অভিনয়ের দক্ষতাটা খুব সুন্দরভাবে ছিল। ওকে, সো ইটস ডান আপু। এখন হচ্ছে আমরা পরিবেশনটা অনেক ইম্পর্টেন্ট। একদমই তাই। তার জন্য দেখো একটা কি সুন্দর আনারস এবং একটি ফ্লাওয়ার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর থেকে ইফতার করার পরে কিন্তু অনেক সময় খেয়াল করবে যে মানে খুব একটু টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে, একটু চাট জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে। তো হেলদিও কিন্তু এর সাথে কিন্তু যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু হেলদি। এক্স্যাক্টলি, সো এটা অবশ্যই ট্রাই করবে। আমরা দুজন মিলে ট্রাই করবো, শুধু আমি কেন, তুমি বানিয়েছো বলে শুধু আমি একা খাবো? দিস ইজ ফর ইউ মাই সিস্টার। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভাবনা, মজার একটা রেসিপি আমাদের জন্য উপস্থাপন করবার জন্য। দর্শক দেখে নিলেন খুব সহজে ঝটপট করে কত মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই দেখতে ভুলবেন না কঙ্কা ঝটপট রেসিপি এই অনুষ্ঠানটি। খোদা হাফেজ, ভালো থেকো। ভালো তো থাকবেই, এবং তা অনেক দিন। কনকার গার্ডেন ফ্রেশ টেকনোলজি দীর্ঘদিন পর্যন্ত খাবারকে রাখে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ।